প্রাচীন আরবের এক গ্রামে সাবের নামের এক যুবক বাস করত। তার নামের অর্থই হল ধৈর্যশীল। সে ছোট থেকেই দরিদ্রতার কষ্ট, অভাব, অনটন আর কঠিন পরীক্ষার মধ্যে বড় হয়েছে। কিন্তু তার মায়ের শিক্ষা তাকে বানিয়েছিল সততা, তাকওয়া আর ধৈর্যের প্রতীক। সাবেরের বাবা মারা যান যখন সে ছোট। তাদের ঘর ছিল কাদা মাটির, ছাউনি খেজুর পাতার। মা সারাদিন খেজুর শুকিয়ে বাজারে বিক্রি করতেন, কখনো গৃহকর্মীর কাজ করতেন। কিন্তু রাত নামলেই মা সাবেরকে কাছে বসিয়ে কোরআনের আয়াত শোনাতেন। তিনি বলতেন, বাবা, দারিদ্র্য আল্লাহর পরীক্ষা, কিন্তু মিথ্যা বা হারাম আয়ের দিকে যেও না। ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করবেন। এই শিক্ষা সাবেরের অন্তরে গভীরভাবে গেঁথে যায়। কৈশোরে পা দেওয়ার পর সাবের ছাগল চড়ানোর কাজ শুরু করল। প্রতিদিন ভোরে মাথায় কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে পাহাড়ি পথ ধরে ছাগল চড়াতে যেত। প্রকৃতির মাঝে বসে বসে সে কোরআনের আয়াত মুখস্থ করত। পাখির ডাক, বাতাসের শীতলতা আর আল্লাহর নাম, এসব তার হৃদয় প্রশান্ত রাখত। একদিন ছাগলের মালিক এসে জিজ্ঞেস করলেন, তুই তো অনেকক্ষণ একা থাকিস, যদি ইচ্ছা করিস একটি ছাগল বিক্রি করে কিছু টাকা নিজের কাছে রাখতে পারিস, কেউ জানবে না। সাবের অবাক হয়ে বলল, মানুষ না জানলেও আল্লাহ তো জানবেন। লোকটি হাসলেন, তবে তার হৃদয়ে সাবেরের সততা গেঁথে গেল। একদিন সাবেরের মা বললেন, বাবা, শহরে যাও, আমি তোমার মামার কাছে কিছু মুদ্রা পাঠাতে চাই। খুব সাবধানে নিও, এটা আমাদের আমানত। সাবের ছোট ঝোলা হাতে নিয়ে রওনা হলো। তার চোখে উজ্জ্বল স্বপ্ন, শহরে গিয়ে কিছু শিখবে, হয়তো কাজ পাবে। শহরের পথে হঠাৎ বন থেকে কয়েকজন ডাকাত বেরিয়ে এলো। তারা চিৎকার করে বলল, এদিকে যা, তোর কাছে কি আছে? সাবের ভয় কাঁপছিল, কিন্তু বলল, আমার কাছে কিছু মুদ্রা আছে, যা আমি মামার কাছে পৌঁছে দেব। ডাকাতরা হেসে উঠল। সাধারণত কেউ সত্যি বলে না, তারা ব্যাগ খুলে সত্যি মুদ্রা পেল। ডাকাত প্রধান অবাক হয়ে বলল, তুই কেন সত্যি বললি? সাবের শান্ত স্বরে উত্তর দিল, আমার মা আমাকে শিখিয়েছেন মিথ্যা হারাম, মানুষ না দেখলেও আল্লাহ জানেন। এই কথায় ডাকাত প্রধান স্তব্ধ হয়ে গেল, তার চোখ ভিজে উঠল। সে বলল, আজ থেকে আমি ডাকাতি ছেড়ে দেব। এতদিন মিথ্যা বলে মানুষ ঠকিয়েছি, কিন্তু এক কিশোর আমাকে শিক্ষা দিল। ডাকাত দল তওবা করল। শহরে নতুন জীবন। শহরে পৌঁছে সাবের মামার হাতে মুদ্রা দিল। মামা তার সততা শুনে বিস্মিত হলেন। তিনি বললেন, তুমি শহরে থেকে পড়াশোনা করো, আমি তোমাকে সহায়তা করব। সাবের পড়াশোনা শুরু করল। দিনে কাজ করত, রাতে কোরআন ও ফিকহ শিখত। তার সততা ও আমানতের খ্যাতি দ্রুত শহরে ছড়িয়ে পড়ল। ব্যবসায়ের পরীক্ষা। এক ধনী ব্যবসায়ী সাবেরকে কাজে নিলেন। একদিন বাজারে ব্যবসায়ী তাকে কিছু দ্রব্য বিক্রি করতে পাঠালেন। সেখানে এক ক্রেতা দাম বাড়িয়ে দিয়ে বলল, তুমি যদি বলো এগুলো এত দাম, আমি বিশ্বাস করব। কিন্তু সাবের সত্যি দাম বলল। সে বলল, আমি মিথ্যা বললে হয়তো বেশি টাকা পাবো, কিন্তু আল্লাহর কাছে হারাম হবে। এই সততা শুনে ব্যবসায়ী আনন্দে বললেন, আজ থেকে তুমি আমার সঙ্গী। সম্মানের আসন। বছর কেটে গেল। সাবের ব্যবসায়ী হিসাবে শহরে সম্মান অর্জন করল। মানুষ তার কাছে বিচার চাইতে আসত, কারণ সবাই জানত সে মিথ্যা বলে না, কারো আমানত নষ্ট করে না। সে অনেক এতিম ও দরিদ্রের দেখাশোনা করত। প্রতিবার বলতো, যেদিন আমি ক্ষুধার্ত থেকেছি, আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছেন, তাই আজ অন্যদের সাহায্য করা আমার কর্তব্য। চূড়ান্ত পরীক্ষা। একবার রাজপ্রাসাদে বড় এক হিসাবের সমস্যা হলো। অনেকেই অর্থ চুরি করেছে। রাজা শুনলেন সাবের নামের এক যুবক অত্যন্ত সৎ, তাকে ডেকে পাঠানো হলো। সাবের সব খাতা পরীক্ষা করল, ধৈর্য নিয়ে সত্য বের করল। রাজা মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি একজন আমানতদার যুবক, আজ থেকে প্রাসাদের অর্থ ভাণ্ডারের দায়িত্ব তোমার। সাবের দরিদ্র কুটির থেকে উঠে এসে সততা, ধৈর্য আর তাকওয়ার কারণে সম্মানিত হল। সে মানুষকে দেখালো যে আল্লাহকে ভয় করে, তার জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন
যা সে কখনো কল্পনাও করে না। দারিদ্র্য পরীক্ষা, কিন্তু মিথ্যা বলা আরও বড় ক্ষতি। সত্যবাদিতা মানুষের জীবন পরিবর্তন করে। ধৈর্য আর তাকওয়া ছাড়া সফলতা আসে না। আল্লাহর উপর ভরসা রাখলে সবচেয়ে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায়।